ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। এক বোন জানতে চেয়েছেন উমরা কিভাবে পালন করতে হবে, একটু জানতে চাই। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় বোন, আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআন কারীমের মধ্যে বলছেন, ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং উমরা পরিপূর্ণ করো আল্লাহর জন্য, ইখলাসের সাথে, কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্যই করতে হবে। তো উমরার নিয়ম কি, কিভাবে করবেন? উমরার নিয়ম সংক্ষিপ্তভাবে বলি। উমরার নিয়মটা একেবারেই সোজা। সংক্ষিপ্তভাবে যদি বলি তাহলে সেক্ষেত্রে যখন বাংলাদেশ থেকে অথবা ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে আসবেন, তখন বিমানেই আপনাদেরকে ইয়ালামলাম আপনাদের আসতে পড়ে। এগুলোকে বলা হয় মিকাত। এই মিকাতগুলোতে এহরাম বাঁধতে হয়। হ্যাঁ, তো এখানে আসলে আপনাদেরকে হুঁশিয়ার বাণী দেওয়া হবে একটু আগেই যে আমরা ইয়ালামলামে পৌঁছতে যাচ্ছি। যারা উমরার যাত্রী আছেন, উমরা করতে আসতেছেন, তারা সেখানে সেই ওই জায়গাতে বলে দিবে যে এখানে আপনারা এহরাম বাঁধুন। তখন বিমানে আপনাদেরকে নিয়ত করে নিতে হবে। সেখানে কি করতে হবে? নিয়ত করতে হবে, প্রথম নম্বর কাজ এটা। দ্বিতীয় নম্বর, নিয়তে কি বলবেন? নিয়তে বলতে হবে আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান, হে আল্লাহ, আমি তোমার কাছে উমরার জন্য হাজির হচ্ছি। এ নিয়ত পড়বেন। যারা ছেলে থাকবে, হ্যাঁ, তারা এহরামের কাপড় পরিধান করে নেবে, আগে থেকেও যদি পরিধান করে নেয় কোনো সমস্যা নাই। হ্যাঁ, তারপরে দ্বিতীয় নম্বর যেটা আমাদের কাজ হবে সেটা হলো সেখান থেকে আমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এভাবে করে এই তালবিয়াটা বেশি বেশি ইহরাম করার পরেই, আমি নিয়ত করে নেওয়ার পরেই আমার মক্কা আসা পর্যন্ত এটা আমি বলতেই থাকবো একরকম। হ্যাঁ, এটা হচ্ছে কাজ। তারপরে যেটা, সেটা হলো যখন আমরা কাবাতে প্রবেশ করব, হ্যাঁ, কাবার মসজিদে যখন আমরা শুরুতে হারামে প্রবেশ করব, 2 রাকাত সালাত আদায় করে নিব সম্ভব হলে, তাহিয়াতুল মসজিদ। তারপরে আমরা সরাসরি ঢুকে যাব সেই কাবার চত্বরে। সেখানে যাওয়ার পরে কি কি করতে হবে? সেখানে সর্বপ্রথম যেটা কাজ করতে হবে, পুরুষ হলে একটা নিয়ম রয়েছে, সেটা হলো যে ইজতিবা বলা হয়, মানে ডান কাঁধটা একেবারে ফাঁকা রাখতে হবে। ডান কাঁধে কোনো কিছুই রাখা যাবে না। যখন আমরা তওয়াফ করব, তখন কাবার যখন তওয়াফ করব, আর তওয়াফ করতে হয় 7টা তওয়াফ। আর মেয়েদের জন্য এরকম নয় যে কাঁধ খোলা রাখতে হবে বা এরকম কিছু, না, এরকম কোনো নিয়ম নেই। বরং মেয়েদের স্বাভাবিক কাপড় দিয়ে সামনেরটা, মুখমণ্ডলটা স্বাভাবিকভাবে কোনো কাপড় দিয়ে ইয়া করে রাখতে হবে। আর অন্য কোনো মেয়েদের আপনাদের কোনো নিয়ম নেই। তো সেক্ষেত্রে সর্বপ্রথম যেটা কাজ হলো, সেখানে কাবাতে প্রবেশ করার পরে প্রথমেই আপনাকে দেখবেন যে রুকনে ইয়ামানির পরে আছে একটা রুকনে হাজারে আসওয়াদ। তো ওই হাজারে আসওয়াদ থেকে আপনার তওয়াফ শুরু করতে হবে, 7টা চক্কর দিতে হয়। তো সর্বপ্রথম যে 3টা চক্কর, এই 3টা চক্করের ক্ষেত্রে পুরুষদের নিয়ম রয়েছে, সেটা হলো তারা একটু দ্রুত বেগে যাবে। আর আপনাদের জন্য স্বাভাবিকভাবে আপনাদের যেতে হবে, স্বাভাবিকভাবে আপনারা হাঁটবেন। আর রুকনে হাজারে আসওয়াদ যেখানে, সেখানে প্রচুর ভিড় হয় যেহেতু প্রত্যেকটা জায়গাতে, এই জন্য সেখানে হাজারে আসওয়াদে ওখানে চুম্বন দিতে যাবেন না। চুম্বন দিতে পারলে ভালো, না দিতে পারলে দূর থেকে ওখানে দেখতে পাবেন যে সবুজ চিহ্ন রয়েছে, তারা দিয়ে রেখেছে। তো সেখান থেকে হাত উত্তোলন করতে হবে। হাত উত্তোলন করতে হবে হাজারে আসওয়াদের দিকে। হাত উত্তোলন করে বলতে হবে বিসমিল্লাহ আল্লাহু আকবার, এটা বলে তখন আপনার তাওয়াফ শুরু করে দিলেন। যখন আবার হাজারে আসওয়াদের এখানে আসবেন, তখন একটা চক্কর হয়ে গেল। আবার যখন আসবেন, আবার আরেকটা চক্কর হলো। আবার যখন হাজারে আসওয়াদের এখানে আসবেন, আবার এখানে আরেকটা চক্কর হলো। এভাবে করে 7টা চক্কর দিতে হবে। তো যখনই হাজারে আসওয়াদের পূর্বে আরেকটা কর্নার রয়েছে, সেটাকে হাজারে রুকনে ইয়ামানি বলে আর কি। তো সেখানে এই জায়গাতে রুকনে ইয়ামানি এবং হাজারে আসওয়াদ,
এই দুই জায়গাতে বেশি বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এটা বেশি বেশি দোয়াটা বলতেন। এটা বলাটা হচ্ছে আমাদের জন্য সুন্নাহ, মুস্তাহাব। এটা আমরা বেশি বেশি বলবো। অন্য সময় তওয়াফ করতে করতে চতুর্দিকে আমরা আমাদের মনে যা রয়েছে, যা আল্লাহর কাছে বলার রয়েছে, সব কিছু আমরা সেখানে আল্লাহকে বলবো, আল্লাহর কাছে কান্নাকাটি করে চেয়ে নিব। আমরা যদি আমাদের ভাষাতে মানে আরবি ভাষাতে না পারি, আমাদের নিজের ভাষাতে আমরা বলার চেষ্টা করব। যেহেতু আপনি বাংলাদেশি আমার মনে হচ্ছে নাম্বারটা দেখে, সেক্ষেত্রে বলছি আমি বাংলা ভাষায় আপনি যা পারেন, যা মনে আছে আপনার, কিসের জন্য আপনি এসেছেন আল্লাহর কাছে, সব কিছু সেখানে বলেন। আপনার কি অভাব অনটন, আপনার কি অসুখ বিসুখ, সব কিছু সেখানে তওয়াফ করেন আর বলতে থাকেন একরকম বাংলা ভাষায়, কোনো সমস্যা নেই। তারপরে যখন ওটা শেষ হয়ে যাবে, তওয়াফ 7টা হয়ে যাবে, তারপরে একটু হাজারে আসওয়াদ, রুকনা হাজারে আসওয়াদের পরেই দেখতে পারেন মাকামে ইব্রাহিম বলা হয়। এই মাকামে ইব্রাহিম, সেখানে তার পিছনে 2 রাকাত সালাত আদায় করাটা হচ্ছে সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করেছিলেন। আল্লাহ তাআলা এই ব্যাপারে কোরআন কারীমের মধ্যে আয়াত বলে দিয়েছেন। তো সেখানে যখন 2 রাকাত সালাত আদায় করবেন, সূরা কাফিরুন পড়বেন, সূরা ইখলাস পড়বেন, 2 রাকাত শেষ হয়ে যাবে। তারপরে সেখানে পানি খাওয়ার মতো একটা জায়গা রয়েছে। সেখানে যদি তৃষ্ণা লেগে যায় তাহলে সেক্ষেত্রে সেখানে একটু পানি খেয়ে নেবেন, জমজমের পানি। তারপরে সেখান থেকে ওই দিক দিয়েই দেখতে পাবেন যে সাফা মারওয়াতে যাওয়ার মতো জায়গা রেখে দিয়েছে তারা, সেখানে যেতে পারবেন। সেখানে আবার আমাদেরকে কি করতে হবে, সাই করতে হবে, 7টা সাই করতে হবে। তো যখনই আমরা সাফা পর্বতে যাব, সেখানে গিয়ে কেবলামুখী হয়ে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা মান তাতাওয়া খায়রুন ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। আমরা এই আয়াতটা পড়ব। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন, এভাবে করে অনেকগুলো দোয়া রয়েছে। তো যাই হোক, এটা বেশি, রেকর্ডটা বেশি হয়ে যাচ্ছে, এই জন্য বললাম না। তো এখানে দোয়া করবো এবং হাত তুলে সেখানে আল্লাহর কাছে বেশি কান্নাকাটি করবো, একটু সময় নিব। তারপরে সেখান থেকে আমরা আমাদের সাই শুরু করে দেব। তো সাই শুরু করার পরে এই সাই যখন করব, এখানেও 7টা চক্কর দিতে হয়। 7টা চক্কর কেমন করে দিতে হবে, অনেকেই এটা ভুল করে। সেটা হলো যে সাফা থেকে মারওয়া যখন যাব তখন একটা আমাদের চক্কর হয়ে গেল, আবার মারওয়া থেকে যখন আবার সাফা পাহাড়ে আসব তখন আরেকটা হয়ে গেল, এভাবে তাহলে 2টা হয়ে গেল। এমনটা নয় যে সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে আবার যখন সাফায় আসব তখন একটা হলো, এমনটা নয়, বরং 2টা হয়ে গেল। এভাবে করে যখন 7টা আমাদের সাই করা হয়ে যাবে, চক্কর দেওয়া হয়ে যাবে, তখন এখানকার কাজ শেষ। এখন কথা হলো, এর মাঝে আমি কি বলবো? এর মাঝে আমি যা ইচ্ছা আমি তাই বলতে পারি, আমার নিজের ভাষায় হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো শিখিয়ে দিয়েছেন, নির্দিষ্ট কিন্তু কোনো দোয়া নেই, বরং এখানে আমার যা কিছু জানা রয়েছে দোয়া আমি পড়তে থাকবো। ক্লান্ত হয়ে গেলে কোরআন তেলাওয়াত করবো একটু করে, সেটাও যদি না পারবো, এমনিতে লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ইত্যাদি, এভাবে করে যা মনে আছে সেটা আমি সেখানে বলবো। তো যখন সেখানে শেষ হয়ে যাবে, সেখানে আরেকটা জিনিস লক্ষণীয়, সেটা হলো যে দেখবেন যে সবুজ চিহ্ন দেওয়া থাকে। তো সবুজ চিহ্ন দেওয়া থাকলে আপনাদের জন্য, মেয়ে মা বোনদের জন্য সেখানে দৌড়াতে হয় না, কিন্তু ছেলেরা, যারা পুরুষ, তাদের জন্য সেই জায়গাতে একটু জায়গা রয়েছে, সেখানে সবুজ চিহ্ন দেওয়া রয়েছে, সেখানে একটু দৌড়াতে হয়। তো আপনাদের জন্য দৌড়াতে হবে না সেখানে, সেটা যখন যাই হোক, এভাবে করে যখন আপনার 7টা সাই করা হয়ে যাবে, তখন পরবর্তী আরেকটাই কাজ, সেটা হলো সেখান থেকে বের হয়ে যেয়ে আপনার মাথা মুন্ডন করতে হবে। তো সেক্ষেত্রে আপনাদের এই একটু শুধুমাত্র চুল, মাথার শেষ অংশের, চুলের যে একেবারে শেষ অংশের, শেষ অংশ থেকে একটু শুধুমাত্র চুল কেটে দিবেন, তাহলে আপনারা হালাল হয়ে গেলেন। আর পুরুষদের জন্য 2টা নিয়ম, একটা হচ্ছে পুরো চুল একেবারে নাড়িয়া করে দিতে হবে, এটা হচ্ছে উত্তম। অন্যথায় পুরো সব দিকের চুল এক সমান করে কেটে নিতে হবে।
এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উমরা করার পদ্ধতি। আশা করি বুঝতে পেরেছেন। যখনই মাথার চুল মুন্ডন করে দিবেন, আপনাদের একটু করে কেচি দিয়ে কেটে দিবেন, তারপর থেকে আপনি হালাল হয়ে গেলেন, আপনার উমরা কাজ সম্পন্ন হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।